আমি চলে আসি নাই, আমাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে আমারে, সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে এবং অপবাদ দিয়ে বের করে দিছে। আপনারা কি ভুলে গেছেন এগুলা? আপনার মাথায় এই জায়গার ভিতরে এগুলা নাই, মনে নাই কি বলছে আমার নিয়া? আপনারা ভুলেন কিভাবে? আবার কিভাবে আমার কাবিন ব্যবসায়ী কন? যেই বেড়াই কিনা ডিভোর্সের আগে বউরে নিয়ে এত কথা কইছে, সেই বেড়াই বউর আবার ডিভোর্স দিয়ে বউরে কাবিন ব্যবসায়ী কয়। মানে মানছে আমি তো কানছি, আমার দুঃখে আমি কানছি, আমার দুঃখ লাগছে লিগা, আর সেই বেড়াই তো রং রং করে কথা কইছে। বুঝলাম না আপনারা ভুলেন কিভাবে এইসব? মাসকুরা মোমো চিটাগাং থেকে কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। এমনি নাসির হুসাইন, বিয়ে বসবা নাকি? যেহেতু সবাই বলে কাবিন ব্যবসায়ী, তাহলে আমি যদি বিয়ে করি হেমনভাবেই করবো। যোগ্যতা আছে তোর আমার বিয়ে করার? বিয়ে বসবা নাকি যে জিজ্ঞেস করস? লজ্জা ছাড়া বেড়া, বেশর্মা। এখন কোথায় আছে কিংবা ঠিকানা কি পাবো? রবিউল ইসলাম হৃদয়, আমি কারো বিষয় নিয়ে জানতে চাই না বা কে কোথায় আছে সেটা আমি জানি না, তাকে গিয়ে জিজ্ঞেস করেন। নিগার সুলতানা সায়েম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? সারজিৎ মুনমুন জুলি, হ্যাঁ একটা কথা বলি, অনেক মানুষ হয়তো বা ভুলে গেছে যে আমার কিভাবে বের করা হয়েছে, কীরকম প্ল্যানিং করছিল আমার নিয়ে। কি প্ল্যানিং করছিল? তার প্ল্যানিং ছিল কি জানেন? আমি এখন ধরতেছি আস্তে আস্তে। প্ল্যানিং ছিল ওরে মানসিকভাবে পাগল বানাইয়া পাবনা হসপিটাল ভর্তি করাই দিয়ে আসবো, সবার সামনে বলবো পাগল, মাথায় সমস্যা, এখন তোরে রাখা যাবো না, পাগল নিয়ে কি সংসার করা যায়, পাগল পাবনায় থাকবে, আমি নতুন করে আরেকটা বিয়ে করে নেব। ওই প্ল্যানিং যখন বেসতে চলে গেছে, ওই প্ল্যানিং সে সফল হইতে পারে নাই, তখন আরেকটা প্ল্যানিং চলে আসলো, তার এটা নিয়ে গেছি ওইটা নিয়ে গেছি, সেই প্ল্যানিংও সফল হতে পারে নাই। তারপর আরেকটা বের হলো পরকিয়া করছি, সেটাও যখন সফল হতে পারে নাই, শেষমেশ ডিভোর্স পর্যন্ত হয়ে গেছে, তখন বললো কাবিন ব্যবসা করছি, ভাইরাল হওয়ার জন্য তার কাছে বিয়ে বসছি। দুনিয়ায় তার কোনো বেড়া মানুষ আসলো না হের মতন। যাই হোক, তো এখন 2 দিন পরে আবার এই কথা নিয়ে আসবে, বুঝছেন? নাটকের শেষ থাকবে না, 2 দিন পরে আসবে। আপু আপনার বাসা কোথায়? আমি সিলেট থেকে দেখতেছি। আকাশ ছোঁয়া ভালোবাসা, আপু যেই যাই বলুক তুমি এগিয়ে যাও, দরকার নাই। মানে মানুষগুলো ভুলা যায়, আমার বাবা মারে অপমান করছে, মানুষে 10 পদের ভর্তা খাওয়াইছে, মানে 10-20 পদের, একজন শাশুড়ি তার মেয়ের জামাইরে খাওয়াইতেই পারে আইটেম করে, আমার বাপ মার আসিবি দিয়ে খাওয়াইছে, 20 পদের ভর্তা বানায় খাওয়াইছে, এটা বলে আর মাইরা ললিয়া খাওয়াইছে। তা যেই মানুষ এসব কথা বলতে পারে, হ্যাঁ আপনারা কিভাবে বিশ্বাস করেন? সাকিব হাসান জয়, এই কথা বাদ, ওর কথা না বলা ভালো। হ্যাঁ বলতেও চাই না, মানুষগুলা যে ভুলা যায় সব কিছু, এর জন্য মনে করাই দিতে চাই। এখন আমি একটু একটু টনে স্টাইল করে চলি, এখন মানুষগুলো জলনি উঠা জায়গা আমার নিয়ে ফাউ পেঁচাল পারে। দেখতেছি কিছু আফারাও আমার নিয়ে ট্রোল শুরু করছে, করতে থাকেন। আমি যখন ভালো ছিলাম, হ্যাঁ ভালো বউ কীভাবে খারাপ হয়ে যায়, এত ভালো বউ, রানিং ভালো বউর ভিডিও চলতেছিল, রানিং ভিডিওর মধ্যে বউ কীভাবে খারাপ হয়ে যায়, সেই জিনিসগুলো আপনারা দেখেন নাই চোখে? না আপনাদের চোখে চশমা লাগায় রাখছিলেন? মানুষের কথায় কান দিয়েন না মেঘলা আক্তার, আমি কারো কথা কান দিই না, এখন আমি তো কোনো কমেন্টেই পড়ি না। কয়টা পেজ লাগে আমার? 100টা পেজ লাগলে আমি 100টা পেজই খুলবো, কারণ তোদের যে বাবারা আমার পেজগুলো নষ্ট করে দিতেছে তার জন্য। অলরেডি আমার একটা পেজ নষ্ট করে দিছে তোর বাবাই, বুঝছস? এর জন্য খুলছি। আমি এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, আমি খুলবো না? আমার তো টিয়া পয়সা নাই যে 2 দিন পর একটা করে পেজ কিনা পেজ জমাবো। আমি কি করবো? পেজ কিনার টাকা নাই, নিজে খুললা নিজ যোগ্যতায় দাঁড় করাবো, কি করবো ক? সোহেল রানা, আমি ব্লগ দিয়ে দিলাম। নিগার সুলতানা সায়েম, আপু যেটাই যে বলো কানে নিবেন না। এখন কারো কথা কানে নিব না তো, এখন আমি সামনের দিকে আগে যাবো, এখন কারো কথা কানে নিবো কেন? শুধু শুধু দরকার নাই, বহুত হয়েছে। আমার সাথে আমার নিয়ে অনেক গেম খেলছে মানুষজন, অনেক, মানে সরল সোজা পাইয়া মানুষ আমি দেখছি। আপনারা যত মানুষের কাছে সরল সোজা হইবেন, মানুষের কাছে যত নিজের দুর্বলতা প্রকাশ করবেন, মানুষ ততই আপনারা যাতে যাতে নিচে নামাই দেবে। এমন এক পর্যায়ে আপনার নামাই দিয়ে আসবে যে পর্যায়ে থেকে আপনি উঠতেও পারবেন না, বুঝছেন? অন্যের জন্য নিজেকে চেঞ্জ করবেন না, আপনি পর্দাশীল ছিলেন সেটাই ভালো ছিল। আমার কলেজ লাইফের, আমার কলেজের কোনো টিচাররা বলতে পারবে না শর্মিলার হিজাব ছাড়া আমরা দেখছি। আমার স্কুল লাইফের কথা মনে নাই, স্কুল লাইফে আমি হিজাব পরে গেছি। তো সেই জায়গা থেকে এখন আমি চুল দেখাইয়া উন্না মাথায় ঠিক মতো না নিয়ে ভিডিও করতেছি, নিশ্চয়ই কোনো কারণ আছে অবশ্যই। আমার কলেজ লাইফের যদি কোনো ফ্রেন্ড সার্কেল আমার লাইফটা দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানাবা যে শর্মিলাকে কখনো তোমরা হিজাব ছাড়া দেখছো কিনা। 2 বছর তো তোমাদের সাথে ক্লাস করছে, তো সেই শর্মিলা এখন হিজাব পরে না, স্টাইল করতেছে, যেই মেয়ে কিনা ঠিক মতো কথাই কইতে পারতো না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো মানুষের জন্য বাধ্য হয়ে এগুলো করছে।
যে মানুষের জন্য বাধ্য হয়ে করতো ওই মানুষ এগুলোই পছন্দ করতো। ওই মানুষ পার্সোনালি সে জীবনে এরকম সঙ্গী চাইতো যে সঙ্গী অনেক ওয়েস্টার্ন থাকবে, যে সঙ্গী মনে করেন মেকআপ আটা ময়দা মাইখা ঘুরবে, ওইগুলো তার পছন্দ। পারফিউমের গান পছন্দ, পারফিউম ছাড়া মানুষ তার পছন্দ ছিল না। আর এখানে কাউকে আমি অত্যাচার করতেছি না, যাদের ইচ্ছা হবে আমাকে দেখতে দেখবেন, না হলে দেখবেন না। এখন আমি শর্মিলা আমার মতো, ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স দিয়ে বের করে দিছে, এখন আমার তো পিছের দিকে ছায়া থাকলে হইব না। মানে খাওয়া দিয়ে যাও, খিদা লাগছে আমার। সাকিব ভাই কিন্তু লাইভে আছে। কি সাকিব ভাই বাইতেছে? ও দাও, খাওয়া দাও। কমেন্ট কর। টাকা কামানোর জন্য কই আছো তুমি? আমি আমার বাপের বাড়ি, বাপের এই যে ছাদের নিচে বহা, বুঝছস? বাপের বাড়ির ভিতরে আছি। টাকা কামা, তোরও কামা, তোর মারে বহাই দে টাকার রাস্তায়, তোর মারে তোর বইনের সুবিধা, তোর 14 গোষ্ঠী সুবিধা ফেসবুকে নামাই দে। টিয়া তো তোর বাপেরা দিয়া দেয় না, কামা। মায়াবতী তোমার পেজ কয়টা? আমার এখন যতটা পেজ দরকার পড়বে আমি ততটাই খুলবো। মন চাইলে দেখবেন না, মন চাইলে দেখবেন না। আপনাদের দেখে আমার কিছু আয়া যায় না। আপনাদের বাবারা তো আমার পেজগুলো নষ্ট করে দিতেছে। এইসব মানুষগুলো কখনো কাউকে ভালোবাসতে পারে না। হ্যাঁ, আমি শিক্ষা পাই আসছি, কারণ এইসব আমি ছাইরা আসার মতো মেয়ে না। যখন দেখলাম যে সে তো আমার রাখতে চায় না, যদি আমার রাখতে চাইতো একটার পর একটা মিথ্যা কথা বলতো না। তারপরে যখন দেখলাম ওই জায়গায় সিগনেচার তার ছিল, আমি তো অনেক বাইঙ্গা পড়ছিলাম। তারপরেও যে সাইন করবো, হাত কাঁপতে কাঁপতে আমি সাইন দিয়ে এসেছি। তো চিন্তা করলাম যে আমার চায় না, তার আমার চায় লাভ নাই। তার পিছনে আমি সময় নষ্ট করা মানে আমার ওই সময়টাই ব্যয়, অযথা। বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। এখন তার কাছে আমি থাকবো তার স্বার্থের জন্য, আমার কোনো স্বার্থ নাই। কারণ তার থেকে আমি কিছুই পাইনি, ভালোবাসাটুকু যে মানুষ পায়, সেই ভালোবাসা যে কি জিনিস আমি তার থেকে পাইনি। ভালোবাসা কি আমি তার মুখের থেকে কোনোদিন শুনিই নেই যে সে তার বউরে ভালোবাসছে। তো সেই জায়গায় তো আমি একদমই থাকবো না, কিন্তু আমি থাকতে চাইছি। আমার যে প্রথম একটা পাস্ট আছে এর জন্য। থাক, বাদ দিয়ে এখন উনি ওনার মতো থাকুক, আমার এনে নাচানাচি করবো সুন্দর মতো আমিও। আর রাজবাহার আলী কিন্তু পর্দা করা বাদ দিলেন কেন? পর্দা করা বাদ দিছি কেন? কারণ হচ্ছে কি, আমি নিজের চোখে তো ওই রকম মেয়েদের সাথে তারা মিশতে দেখছি, যেসব মেয়েরা পর্দা করতো না, উন্না ছাড়া হাঁটতো, ওইসব মেয়েদের সাথে তারা ঘেঁষাঘেঁষি করতে দেখছি। তো আমি এত সুন্দরভাবে থাকার পরে একটা পুরুষ আর কি চায় তার জীবনে? একটা ভালো বউ চায়। যখন আমি তার সংসারে ছিলাম তখন সব পুরুষের মনেই শর্মিলার মতো বউ চাইছে, সব পুরুষেরা। কেন চান নাই আপনারা যে এই আপনার কি শালি আছে কিনা, আপনার বউয়ের মতো বউ আমার জীবনে একটা দরকার? আফসোস করতে করতে পুরুষটা মরে গেছে। যখন শর্মিলার নামে একটা অপবাদ উঠাই দিল, তখন এই শর্মিলার কেউ দেখতে পারে না। শর্মিলার মতো বউ যাতে কারো জীবনে না আসুক, তখন আপনাদের ইয়া কই গেছে। একটা পুরুষ সবসময় চায় তার বউটা এরকম থাকুক, আমি যেরকম ছিলাম 8 মাস। কই, সে তো এরকম চাইলো না। আমি পার্সোনালি এরকম ছিলাম, কিন্তু সে এরকম চায়নি। সে চাইছে ওয়েস্টার্ন মেয়ে, তার সাথে সে ঘুরবে। মানে সে তার ভাত মজা লাগে না, তার কাছে মজা লাগতো বিরিয়ানি, ফাস্টফুড, সি ফুড, এগুলো মজা লাগতো। কিন্তু এগুলো যে স্বাস্থ্যের জন্য ক্ষতি সে সেটা দেখতো না। তারে কখনোই মানাইতে পারিনি। ভালোবাসা কেন, তার পায়ের তলায় পড়ে থাকতাম সবসময়। কোন বউ এরকম করে? রাত্রে 3টা বাজে যদি একটা বলতো শর্মিলা আমি জিনিসটা খাবো, আমি লার্কির চুলায় গুতায় রান্না করে না দিছি, বুঝতে পারছে? আর সেই জায়গায় বলে আমি বলে একদিন লার্কির চুলা ধরাইছি, কথা কইলে কথা শেষ হইব না। কিন্তু আমাকে নিয়ে বাজে কমেন্ট করতেছেন, করতে থাকেন। এখন আমি ওগুলো দিকে তাকাবো না, তো দরকার নাই। যত বদনাম দেওয়ার দিয়ে দিছে আমাকে। এখন আমার নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, অনেক কথা বলছে। কাবিন ব্যবসা করছি, কাবিন ব্যবসা যদি করতাম আমার মতন বেড়ার আমি 3 লাখ টাকা কাবিনে জীবনে বিয়ে করতাম। আমার বাপমাই তো বিয়া দেয় না, নিজে বিয়া বইছি, এলে কাবিন 3 লাখ হয়েছে। বাপমা যদি দিত না 10 লাখ টাকা কাবিন দিয়ে বিয়া করতো, ওর মতো বেড়া আমার জীবনে ছাড়তে পারতো? আমি নিজে বিয়া বসে দেখো ওর মতন বেড়া আমার তালাক দিতে পারছে। যদি আমি নিজে না বিয়ে হইতাম, আমার বাপমা বিয়ে দিত, ওর মতন বেড়া দাঁত লাগিয়া যেত আমার তালাক দিতে। আবার তালাক দেয় আবার কয় আমার মেয়ে তো কালা, আমি বিয়া করলে সুন্দর মেয়ে বিয়া করবো, সুন্দর মেয়ে আমার পায়ে পায়ে বাড়ি খায়। বুঝছেন? মুখ খুললে মুখ খুলো হয়ে জায়গা। তো আমার এ নিয়ে আপনারা যে খারাপ কমেন্ট করেন না, এগুলো আমার কিচ্ছু হইব না। কারণ আমি তো ফেস করে রয়েছি। যে জিনিসটা ফেস করে আসে, যে জিনিসটা বুঝে আসে, সেই বুঝে সে কোন পর্যায় থেকে আসছে। আমার বয়স 19 বছর গিয়ে 20 বছর। এখন বলবেন এই বয়সে তোমার তো 2টা বিয়ে হয়ে গেছে। আমি যে বেশি পাকনা ছিলাম এই লেগে আমার 2টা বিয়ে হয়ে গেছে। তাহলে আপনারা তো ভালো, তাহলে আপনারা সুন্দর মতো চলাফেরা করেন, আমার থেকে শিক্ষা নেন, আমার জীবন থেকে আপনারা শিক্ষা নেন, ভালোভাবে চলেন। আমার নিয়ে খোঁজাখুঁজি করেন কেন? আর পর্দার বিষয়টা যখন দেখলাম আমি এত ভালো ছিলাম, তার কথায় উঠতাম বইতাম, হ্যাঁ, তার চোখের দিকে তাকালে বুঝে নিতাম হ্যাঁ কি কইতে চাইতাছে। তাহলে সেই মানুষ যদি আমার তালাক দিয়ে দিতে পারে, আমার ছাইড়া দিতে পারে, তাহলে তার দরকার নেই। এখন জীবনে পরিবর্তন দরকার আছে অবশ্যই। পর্দা করলে কি হবো? পর্দা করলে আমার মাথার থেকে ওই দাগ উঠে যাবো, আমার যে কলঙ্ক দিছে।
আমার যেভাবে কলঙ্কিনী করা হয়েছে, আমার যেভাবে আমার নিচে নামানো হয়েছে, আমার ওই জায়গা থেকে কেউ উঠাই দিতে পারবে? অবশ্যই দিবে না। কোনো ভালো ফ্যামিলিতে আমি যাইতে পারবো আদৌ? পারুম না। রাস্তা দিয়ে আমি যদি পর্দা করেও যাই, আঙ্গুল এলাকার মানুষ ঠিক এইভাবে আঙ্গুল তুইলা বলবে এই কাজটা করছে, কিন্তু আমি এই কাজ করি নাই। তো আমার এখন আর পর্দার দরকার নাই, পর্দার দরকার নেই আমার। কারণ আমি তো ভালো ছিলাম, বুঝতামই না পয়ের জায়গায় খ লাগায় কেমনে। পড়ালেখা করছি ঠিকই, বুঝতামই না। কারণ ওরকম চালাক মেয়া তো আমি ছিলাম না, চালাক বানানো হয়েছে আমারে। আমার সামনে মেয়াগুলো আকাম কুকাম করছে, আমি দেখছি আর চালাক হয়েছি। বুঝতে পারছেন? কথা বললে কথা শেষ হবে না। যাদের আমাকে ভালো লাগবে না তারা আমাকে দেখবেন না, তাই ইগনোর করেন আমারে। আর যারা লোভী কর না, হ্যাঁ ওইবার যখন বিয়ে করছি না, ওইবার কিচ্ছু আসিল না, বুঝছেন? সাবা ব্লগ, মানুষ বাজে মন্তব্য করবেই। হ্যাঁ মানুষ তো করবে, করুক, এখন আমার তো দেখা লাভ নাই। যারা খারাপ কমেন্ট করবে তারা করুক, আমি তাদের ব্লগ দিয়ে দিব। আর যেসব মেয়েরা হ্যাঁ তারা নিয়ে সাপোর্ট করেন, ওইসব মেয়েদের বলতেছি, সাপোর্ট না করে তার ঘরে একবার যায় দেখাইছেন। আমি তো 8 মাস থাকছি, 1 মাস টিকতে পারবেন না, একবার গিয়ে দেখাইছেন। ওই যে কইরা লাইছে আর কি দেখাইবো? 2 দিন পরে এই কথা কইব যে আমার বাচ্চারে পালতে পারতাছি না, আমার মা খাইতে পারতাছে না, এখন আমার বউ দরকার। এই কথাকে উড়াইবো। 2 দিন না আমি 3 মাস দিলাম। এই 3 মাসের মধ্যে আপনারা দেখতে পারবেন, বউ হাজির, দেখতে পারবেন। 3 মাস আমি তো রানিং থাকা অবস্থায় বিয়ে করছে, অন্ত কইলে কত কথা বেরিয়ে যায়। মারিয়ামণি, তোমার এত অহংকার কেন? আমার কোনো অহংকার ছিল না। আমি কোনো অহংকার যদি হইতো কি কইতাম? আমার অহংকার নাই, শুধু শুধু অহংকার করেন না। যে খারাপ কমেন্ট গুলা করতেছেন আপনারা, নিজের জায়গায় ঠিক থাকলে অন্যের কথা কিছু আসে যায় না। হ্যাঁ তো ঠিকই, তো তুই কথা খারাপ কমেন্ট করলে আমি তোরা খাইতাম, ভালো ভালো কমেন্ট করবি, কিছুই না। সারোয়ার হোসেন ইমন, হ্যাঁ ভালো হয়েছে। দেখতেছি তো, পরে পরে পানি দাও। কেমন আছেন আপনি? আকাশ মিয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিটা মেয়ে সংসার করতে চায়, কেউ কখনো ইচ্ছে করে সংসার ভাঙ্গা আসে না। প্রত্যেকটা মেয়ে বিয়ে হচ্ছে কি জানেন? মেয়েদের হচ্ছে স্বপ্ন বিয়েটা। তো ওই বিয়ের স্বপ্ন আমার পূরণ হয়েছে ঠিকই, বিয়ে আমি করছি ঠিকই, কিন্তু বিয়ের ভিতরে যে একটা স্বামী স্ত্রীর সাথে যে একটা মিল থাকে, আমার ওই বিয়ের ভিতরে কোনো মিলই ছিল না। আমার কখনোই মনে হইতো না যে এটা আমার হাজবেন্ড ছিল। কেন জানেন? তার আচার আচরণের কারণে। আমার এমনও দিন গেছে, হ্যাঁ আমি তারা দেখতাম যে সে আমার সাথে আছে, কিন্তু আমার মনে হতো কি সে এরকম ব্যবহার করতাম তার কেউ না। আমার 2টা বিয়ে হয়েছে, 2টা বিয়েতে এরকম হয়েছে। স্বীকার করি, আমি হয়তো অস্বীকার করতেছি না। কেউ তো বিয়ে করে বউ স্বীকার করে নাই, 4 মাস সংসার করে বউরে স্বীকারই করে নাই। কিন্তু তার ছেলে আবার আমার কাছে বলছে যে সংসার করছে, ছেলে গিয়া থাকছে। যাই হোক, আর আমি তো অস্বীকার করিনি। যারা খারাপ কথা বলতেছেন বলতে থাকেন, খারাপ কথা আমি কি চাইবো না? যাইবো না, কোনো কিছু চাইবো না। এখন আমার সামনের দিকে আগাইতে হবে, নিজের কিছু করতে হবে। এখন আমার কারোর দিকে আমার চায় থাকলে না যে সে আমার ঠকাইছে, আমি মরে যাবো। আমি মরে গেলে কার কি হইব? মরে গেলে কারো কিছু হবো না, সময় মতনই থাকবো। খামলাম পরে খামো। হ্যাঁ আপু কেমন? আমি দিলাম পরে খাম। পৃথিবী বড় চলতে চলতে মানুষের সাথে পরিচয় হয়। আর হচ্ছে কি, মানুষ তো একটা যদি আমার বাসার ভিতরে একটা কুত্তাও যদি থাকে, হ্যাঁ